মেইন কে, ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। কাজে আপনি এই কথা বলতে পারেন না। আমরা ব্রেকিং নিউজ। আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ান বন্ধুগণ, সবাই কেমন আছেন? এবার এক হাত দিলেন মিশা সওদাগর টাকলা ইকবালকে এক হাত দিয়ে দিলেন মিশা সওদাগর। এক সিনেমার টাকলা ইকবালের এক সিনেমার মহরতে, সিনেমার নামটা জানি না কি, যাই হোক, এখন ওই ভিডিওটা আপনারা তো ফার্স্টে দেখছেন। সাকিব খান নাকি বরবাদ সিনেমা ফলপ গেছে, সাকিব খানের 7 কোটি টাকা লস গেছে, সাকিব খানের বরবাদ তুফান এগুলো মিলে 14 কোটি টাকা লস। আসলেই হ্যাঁ গেছে গা, পাগল হয়ে হ্যারে পাগলা গারোতে নিতে হইব, তাহলে হ্যাঁ ঠিক হইব। সাকিব খানের কাছে ভিড়তে পারে না, তো এই কারণে এই কথা বলতেছে। যাই হোক, টাকলার কোনো কথার ভেরিয়েশন নাই, টাকলা তো টাকলাই, তার মাথায় নাই চুল, ভুলের কোনো অভাব নাই, বুঝছেন? যার মাথায় নাই চুল তার কথাই সব ভুল, যার মাথায় নাই চুল তার কথা সবই ভুল। তো যাই হোক, এখন মেগাস্টার সাকিব খানের নতুন প্রজেক্ট সিনেমা আসতে যাচ্ছে আপনার সোলজার ডিসেম্বরে। তারপরে বরবাদের প্রযোজক 7 কোটি টাকা লস খেয়ে আবার 100 কোটি টাকা, এই 20 কোটি টাকার সিনেমা বানাইবে, নতুন সিনেমা বড় স্কেলের, নিচে মিনিমাম 20 কোটি টাকা, সেটা ফলপ যাইব 10 কোটি টাকা। এটা ইকবাল বলবে, দেখবেন। আমি অগ্রিম বইলা দিলাম, ইকবাল ঠিকই বলবে যে 10 কোটি টাকা লস খান। আর টাকলা ইকবাল, শুন, সাকিব খানের সিনেমায় একটু লস যায় নাই। এই যে যে দুইটা সিনেমা করছে, এটি দুনো ঈদের সিনেমার টাকা উঠেছে, ব্যবসা হয়েছে 2026 সালের। এই দুইটার একটু ফলপ যায় নাই, তারপরে টাকা উঠেছে, ঠিক আছে? এটা সাকিবিয়ানদের পাওয়ার, সাকিব খানের পাওয়ার। সাকিবিয়ানরা সুধা সাকিব খানরে ভালোবাসে না, সাকিব খানরে মন থেকে ভালোবাসে। সাকিব খানের ছেলে ভক্ত, সাকিব খানের জন্য অনেক কিছু করতে পারে, ঠিক আছে? সাকিব খানরে এতটা লাইক করে সাকিবিয়ানরা বা সাকিবিয়ান বইনেরা, বুঝছস? তোর মতো টাকলা ফু ফু, এটা তুই এই সিনেমায় আবারও লস খাবি। এরপরে কবি মারে সাইরা দে মা বা কান্দা বাসি, আমি এই সিনেমার জগৎ থেকে চলে যাই। এখন তুমি সাকিব খানের সাথে ভিড়তে পারো না, এই কারণে সাকিব খানের উল্টাপাল্টা বদলাম লাগাইছ, ঠিক আছে? বুঝছ? এর কাজই এই। একজন কিন্তু মরে গেছে গা সাকিব খানরে নিয়ে বিরুদ্ধে কথা কইতে হইতে, সেলিম খান নায়ক, শান্ত খান, তারপরেও কিন্তু পোলা বাপ বেটায় একজনে গণরসে পইরা মরে গেছে গা, ঠিক আছে? তুমি একলা অধিশাপ দাও এই সাকিব খানরে নিয়ে বাজে কথা কও, এতটি মানুষ যদি অধিশাপ দেয় তোমার উপরে, আল্লাহর গজব পড়বে। বুঝতে পারছো? বুঝতে পারছো ইকবাল? তুমি অত পিছনে সাকিব খানের পিছনে লাগো না। সাকিব খানের এমন ভক্ত আছে তোমার নামাজ পড়া অধিশাপ দেয়, এটা তুমি মানো কি না মানো, আমি মানি। কারণ সাকিব খানরে যে এরা ভালোবাসে, মন থেকে ভালোবাসে। সাকিব খানের সিনেমা দেখছি অনেক হলে, আবার কিছু দেখছি মোবাইলের মাধ্যমে, কিছু দেখছি ভিডিওর ক্যাসেটের আমলে, কিছু দেখছি সিডির আমলে, কিছু দেখছি ভিসিডির আমলে। হলেও সিনেমা দেখছি 2010 সালে, অনেক সিনেমা দেখছি 2003 সালে, 2002 সালে হলে দেখছি। শুধু অনন্ত ভালোবাসা হলে দেখি নাই, দেখছি তখন সিডি ভিসিআরের আমল, ঠিক আছে? তা তুমি, নায়ক মান্নাও দোয়া করে গেছে সাকিব খান একদিন বড় মাপের সুপারস্টার হবে। কেন সাকিব খানের পিছনে লাগছো? তোমার বাড়ি তো দক্ষিণবঙ্গের, সাকিব খানের বাড়িও দক্ষিণবঙ্গে, তুমি কেন তার পিছনে লাগছো? তুমি কি চাও সেটা একদিন বইলো, আমরা তোমাদের সেই আশা তোমার পূর্ণ করুম। আমরা বইলা সাকিব খান বাইরে আমরা বইলা অবশ্যই তোমার আশা পূর্ণ করুম। তুমি সাকিব খান নিয়ে পিছনে না লাগিয়া তোমার নিজের চরকায় তেল দাও, কামে লাগবো। তোমার নিয়ে কথা কইতো রুচিবোধ করে না মুখে। এখন না বইলেও পারলাম না, শুধু মিশা সওদাগর ভাই ডাইরেক্টলি তোমার হিট করে দিছে। তোমার সোনারগাঁও হোটেলে যে সিনেমাটা তুমি করতেছো, মহড়া দিতেছো, সেই সিনেমাটার নায়ক হইল আমিন খান, কাম ব্যাক করতেছে, ঠিক আছে? আমিন খান কিন্তু বা অন্যান্য নায়করা কেউ বলে নাই, তুমি একমাত্র সেখানে বুঝলে ফেলেছো। তা তুমি বেশি সতরামি করো না, আল্লাহর গজবে পড়ো না, ঠিক আছে? আল্লাহর গজবে পড়লে তুমি
পার পাইবা না। বুঝতে পারছো? শাকিব খানের সিনেমা বহুত ভালো ভালো মানুষও দেখে, সিনেমা হলে যায় দেখে। ঠিক আছে, আল্লাহর, যাই হোক, আল্লাহ ভরসা। শাকিব খানের পাশে আল্লাহ আছে, গড গিফট। শাকিব খান এই লেভেলে দাঁড়াইছে, আসছে। অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় বন্ধুগণ, সাকিবিয়ান যারা দেশ বিদেশে সব জায়গায় শাকিব খানের ফ্রেন্ড আছে, অবশ্যই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শাকিব খান একটানা 10 দিন, 15 দিন, 1 মাস হাউসফুল সিনেমা গেছে। সেই সিনেমা 7 কোটি টাকা কীভাবে ফলক ব্যবসা লস হয় বলেন তো? কতটা তার ছেড়ে হইলে এই কথাটা বলতে পারে ইকবাল? ইকবালরা আসলে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেব, তাইলে ইকবাল ঠিক হইব। ইকবাল সাহেব, আপনাকে পাবনায় নিয়ে রাখতে হইব, উত্তরবঙ্গের পাবনা মেন্টাল হসপিটালে। ওইখানে আমার বোনের বাড়ি। আবার আমি বিয়ে করছি, শাকিব খান যে এলাকায় বিয়ে করছে, আমি বিয়ে করছি গাবতলী থানা। ঠিক আছে, ওই উত্তরবঙ্গে তোমার পাবনা মেডিকেল হাসপাতালে ভর্তি করাইতে হইব। বুঝতে পারছো? তুমি তাড়াতাড়ি সময় থাকতে সোজাও। যাই হোক, সাকিবিয়ান বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন।